রোজা রেখে টায়ার্ড হয়ে আছেন, কিচেনে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না, তাই না? তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। অল্প সময়ে ঝটপট বানিয়ে নিন এই মজাদার পকোড়া। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বাটিতে পেঁয়াজের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর পেঁয়াজটা একটু চটকে নিলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার একে একে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজের সম পরিমাণ আলু। দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কেটেছি। এবার দিলাম আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এখন দিলাম 1 চামচ মতো বেসন আর দিলাম 2 চামচ চালের আটা। প্রথমে এগুলো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছে স্পেশাল একটা জিনিস, হ্যাঁ একটা ডিম। এটা দেওয়ার ফলে এই পকোড়ার স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, এবার মিক্স করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে। অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। শেপের জন্য চিন্তা করবেন না, তো একবারে যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। হাই হিটে করলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না, তাই একদম তাড়াহুড়ো করবেন না, কারণ জলদি কা কাম শয়তান কা। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ এভা ম্যাডামকে আমার পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি, বেশি উপকরণও লাগে না আর বানাতে কোনো ঝামেলাও নেই। আই এম শিওর এত সহজেই টেস্টি পকোড়া তৈরি করার রেসিপি আগে নিশ্চয়ই দেখেননি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।